অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের পর দলটির নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এবার কি চাপার পালা? যদিও অনেক আগে থেকে ফ্যাসিবাদের দোসর হিসেবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে আসছে ছাত্র জনতা। এমনকি নিবন্ধন বাতিলের কথাও বলছে অনেকে। এমন বাস্তবতায় জরুরি বৈঠক ডেকেছে দলটি। জাপার সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম প্রেসিডিয়ামের এই বৈঠক অনুষ্ঠিত হবে আগামী 20 মে মঙ্গলবার। কিরে, ক্লাস না 10টায়? এখনই তো 9:30 বাজে। আরে মামা, দেশি ভাইবে পৌঁছে যাব অন টাইমে। মামা এভাবেই এক যুগ ধরে পাঠাও আপনার লাইফস্টাইলের প্রাউড অংশীদার। পাঠাও চলো দেশি ভাইবে চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। এতে সভাপতিত্ব করবেন জাপা চেয়ারম্যান জিএম কাদের। দলটির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। হঠাৎ কেন সারা দেশের নেতাদের তলব করেছেন টানা 3 বারের বিরোধী দল জাতীয় পার্টি, এ নিয়ে চলছে নানা কানাঘুষা। কেউ বলছে গত বছরের 5 আগস্ট সরকার পতনের পর থেকে নানামুখী চাপের মুখে রাজনৈতিক মাঠে নামে মাত্র টিকে আছে দলটি। সবশেষ জাপা নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের জোরালো দাবির মুখে জরুরি বৈঠক ডাকা হয়েছে। মূলত পরিস্থিতি সম্পর্কে বিশদ আলোচনা ও করণীয় সহ প্রস্তুতি নিতেই এই আয়োজন। সব মিলিয়ে বৈরী রাজনৈতিক পরিস্থিতির মুখোমুখি হোসেন মোহাম্মদ এরশাদের হাতে গড়া এই দলটি। প্রশ্ন হলো, যদি দলটিকে নিষিদ্ধ বা নিবন্ধন বাতিলের প্রশ্ন আসে, তবে রাজনৈতিক শক্তি দিয়ে জাতীয় পার্টি কি তা মোকাবেলা করতে পারবে? যেখানে আওয়ামী লীগের মতো রাজনৈতিক শক্তি নিষিদ্ধ হওয়ার পর কোনো প্রতিক্রিয়া দেখাতে পারেনি, সেখানে জাতীয় পার্টি সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো অবস্থান নিতে পারবে তা ভাবা একেবারে অস্বাভাবিক। তাছাড়া দলটির আন্দোলন করার সাংগঠনিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তো আছেই। তবে জাতীয় পার্টির পক্ষ থেকে বলা হচ্ছে, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, 10ম জাতীয় সম্মেলন ও সাংগঠনিক বিষয়ে বিশদ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণে আগামী 20 মে দলের বনানীস্থ চেয়ারম্যান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গত সোমবার আওয়ামী লীগ নিষিদ্ধের পর 12 মে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। সেদিন রাতে দলটি নিবন্ধন বাতিল করেছে নির্বাচন কমিশন। কিন্তু এর আগে থেকে দাবি উঠেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের দোসর হিসেবে খ্যাতি পাওয়া জাতীয় পার্টিকে নিষিদ্ধ ও নেতাদের গ্রেফতার করার। গত 8 মে বুধবার দিবাগত রাত 3:05 থাই এয়ারওয়েজের TG340 নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশ্যে দেশ ছাড়েন দেশের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় দায়িত্বে থাকা রাষ্ট্রপতি আব্দুল হামিদ। এই ঘটনায় ফুঁসে ওঠে ছাত্র জনতা। এর পরপরই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা। এমন পরিস্থিতিতে গত শনিবার রাতে উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসে। গত বছরের 5 মে ছাত্র জনতার আন্দোলনের মুখে টানা 4 মেয়াদে ক্ষমতায় আসে আওয়ামী লীগের পতন হয়। এরপর থেকে জাতীয় পার্টিকে ফ্যাসিবাদের দোষী হিসেবে আখ্যায়িত করা হয়। বিক্ষুব্ধ ছাত্র জনতা এক পর্যায়ে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে টয়লেট নির্মাণের ঘোষণা দেয়। সেখানে একবার অংশ নেওয়ার সুযোগ পায় জাপা। এরপর ছাত্র জনতার আপত্তির মুখে দলটিকে আর সংলাপে ডাকা হয়নি। রাষ্ট্রীয় কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ সরকার পতনের 9 মাস পেরিয়ে গেলেও জাপার বিরুদ্ধে ছাত্র জনতার খুব প্রশমিত হয়নি। ইতিমধ্যে আওয়ামী লীগের পাশাপাশি জাতীয় পার্টি ও 14 দলের শরিকদের কেন নিষিদ্ধ করা হয়নি এ প্রশ্ন তোলা হয়েছে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে। আওয়ামী লীগের কার্যক্রমের উপরে একটি অস্থায়ী নিষেধাজ্ঞা দিয়েছে। তারপরেও আমরা প্রাথমিকভাবে এটিকে বিজয় হিসাবে উল্লেখ করে আমরা সরকারকে ধন্যবাদ জানিয়েছি। কিন্তু আমাদের প্রশ্ন, যে আওয়ামী লীগ বিগত জুলাই আগস্টে এদেশের মানুষের উপরে গণহত্যা চালিয়েছে, এদেশের ছাত্রদের বুকে গুলি চালিয়ে অসংখ্য ছাত্র জনতাকে হত্যা করেছে, যে অপরাধে আওয়ামী লীগকে আজকে আমরা অপরাধী বলছি, গণহত্যাকারী বলছি, ফ্যাসিস্ট বলছি, সেই একই অপরাধে আওয়ামী লীগের অন্যতম সহযোগী দোসর জাতীয় পার্টি এবং 14 দল তারাও দোষী। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হলে এই অন্তর্বর্তীকালীন সরকার জাতীয় পার্টি এবং 14 দলের কার্যক্রম কেন নিষিদ্ধ ঘোষণা করলেন না? এর আগে আমরা যখন এই সরকারের কাছে আবেদন জানালাম আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, তখন সরকার এবং সরকারি দল অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি তারা বারবার বলার চেষ্টা করলো একটি বিশেষ দল নাকি
আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না। সেই বিশেষ দল কোনটি? বিএনপি। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।